নমস্কার, সময় কলকাতায় সকলকে স্বাগত। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিম্পি। এবারের অস্কারের দৌড়ে বেশ কয়েকটি ভারতীয় ছবি নাম লিখিয়েছে, যেমন তার মধ্যে রয়েছে কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ। শুধু তাই নয়, তিনি টেনে আনলেন পুরনো প্রসঙ্গ। মালায়ালাম ছবি 2018 অস্কারের মনোনয়ন না পাওয়া নিয়েও ক্ষোভ উগড়ে দিলেন তিনি। বিধু বিনোদ চোপড়ার কথায় বিক্রান্ত ম্যাসে এবং মেধা শঙ্কর অভিনীত ছবিটি 2023 সালের অন্যতম চর্চিত এবং বক্স অফিস হিট ছবি ছিল। এছাড়াও তার পরিচালিত ছবি 12 ফেল গোটা বিশ্ব প্রশংসিত হয়েছে। হলিউডের লোকজন মনে করছেন ছবিটিকে এবার ভারতের উচিত ছিল অস্কারের জন্য পাঠানো। গোয়ায় অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান তিনি। বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল ছোট পর্দায় ফিরছে সিআইডি। তার বেশ কিছু ঝলকও সামনে এসেছিল, আর তার হাত ধরেই যেন ফিরে এসেছিল নস্টালজিয়া। আর এবার শুরু হলো তারই শুটিং। খোদ চ্যানেল কর্তৃপক্ষের তরফে সেই ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। দীর্ঘ 6 বছরের বিরতির পর আবারও পর্দায় ফিরতে চলেছে দয়া, অভিজিৎ ও এসিপি প্রদ্যুম্নরা। তবে ধারাবাহিকের শুট শুরু হবার পর থেকেই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে কবে থেকে শুরু হবে এই সম্প্রচার। জানা যাচ্ছে চলতি বছরের আগামী মাস অর্থাৎ 2024-এর ডিসেম্বর থেকেই সম্প্রচার শুরু হবে এই শোয়ে। সেই আগের মতো এই সিজনেও এসিপি প্রদ্যুম্নর চরিত্রে থাকবেন শিবাজি শতক। দয়ানন্দ শেট্টিকে দেখা যাবে দয়ার চরিত্রে, আবার আদিত্য শ্রীবাস্তবকে দেখা যাবে অভিজিতের চরিত্রে। আজ থেকে 22 বছর আগে সঞ্জয় লীলা বনসালীর প্রেমে দেবদাস চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। 2002 সালে এই মেগা বাজেট সিনেমা আজও সিনে দুনিয়ায় বহুল চর্চিত। তারপর 22 বছর কেটে যাওয়ার পরও এখনো মানুষ তা ভুলতে পারেনি। এবার আরেকবার ফের বনসালের ত্রিকোণ প্রেমের গল্পে দেখা যাবে শাহরুখ খানকে। এই ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশল। বলিপাড়ায় জোর জল্পনা চলছে লাভ অ্যান্ড ওয়ার ছবিতে কিং খান থাকছেন ক্যামিওর চরিত্রে। বাদশার সবুজ সংকেত দিলেই 2025 সালে এই দৃশ্যের শুটিং হবে বলেই শোনা যাচ্ছে। বিগ বসের 11 সিজনে নজর কেড়েছিল অভিনেত্রী হিনা খান। ফের বিগ বসে পা রাখতে চলেছেন অভিনেত্রী। কোমর যন্ত্রণার মাঝে সালমানের সঙ্গে এই শোয়ের মঞ্চ ভাগ করে নেবেন তিনি। জানা গিয়েছে বিগ বসে নিজের পূর্ব অভিজ্ঞতা প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি।
মারণ রোগ ক্যান্সারের থাবা বসিয়েছে তার শরীরে। চলছে কেমোথেরাপি, কিন্তু এই লড়াই সহজ নয়। ক্যান্সারের তৃতীয় ধাপ চলছে হিনা খানের, তবুও অদম্য মনের জোর তার জীবনের গল্প সিনেমাকেও হার মানাবে। যে কোনো মুহূর্তে বিপর্যয় ঘটতে পারে, এমনই এক বিপর্যয় হিনা খানের জীবনেও নেমে এসেছে। স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী। আসছে নতুন ধারাবাহিক মিত্তির বাড়ির গল্প, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এর মধ্যে মিত্তির বাড়িতে হাজির খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ধারাবাহিকের সৌজন্যেই আবার টেলিভিশনে কামব্যাক করছেন আদ্রিত রায়, সঙ্গে থাকছেন পারিজাত চৌধুরী। সাদা কালো সোয়েট শার্ট পরে মিত্তির বাড়ির দুয়ারে হাজির হয়েছিলেন সুপারস্টার। জানালেন একসময় এই বাড়ির প্রচুর নাম ডাক ছিল, কিন্তু এখন নাকি সবাই আলাদা। তা জানতে এবং বাড়ির সবার সঙ্গে আলাপ করতে অন্দরমহলে প্রবেশ করেন তারকা। সেখানেই ছিলেন দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, আদ্রিত রায়, শঙ্কর চক্রবর্তী, পারিজাত চৌধুরী সহ প্রমুখেরা। আগামী 25শে নভেম্বর থেকে ছোট পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক। আসছে নতুন রিয়েলিটি শো লাখ টাকার লক্ষ্মী লাভ। সঞ্চালনায় থাকছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। 1 ডিসেম্বর থেকে অভিনেত্রীকে প্রতিদিন ছোট পর্দায় দেখবেন দর্শক। এতদিন গেম শো এর সঞ্চালিকা হিসেবে ছোট পর্দায় একাই বিরাজ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। লাখ টাকার লক্ষ্মী লাভের প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তবে কি দিদি নাম্বার 1 এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই শোয়ে দেখা মিলবে বাংলার ঘরের লক্ষ্মীদের, অর্থাৎ বাড়ির মেয়ে ও বউদের। এতদিন বাংলার মেয়ে বউদের জীবনের নানা কাহিনী ধৈর্য ধরে শুনেছেন রচনা। এবার কি তবে ছোট পর্দার দিদিকে টক্কর দেবেন সুদীপ্তা? তবে নিজের কাজটা শুধু করে যেতে চান এবং এই শো নিয়ে অত্যন্ত আশাবাদী অভিনেত্রী। লাল পাহাড়ির দেশে বাংলার লোকসঙ্গীত শিল্পের এক অন্যতম জনপ্রিয় গান এটি। এই গানটি শোনেননি এমন মানুষ বোধহয় বাংলায় নেই। আর এই লাল পাহাড়ের দেশেই পাড়ি দিলেন কবি অরুণ চক্রবর্তী। প্রয়াত বাংলার প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী কবি অরুণ চক্রবর্তী। মৃত্যুকালে কবির বয়স ছিল 80 বছর। লেখক এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 22শে নভেম্বর গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। চিকিৎসক এসে সেই খবর নিশ্চিত করেন। চুচুড়ার ফার্ম সাইড রোডে তার বাসভবন রয়েছে, অর্থাৎ সেই সোনাঝুরিতেই প্রয়াত হন তিনি। টলি হলি বলি এখনকার মতো এইটুকুই। নজর রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।